দেখো সকাল সকাল আমার মা আমাদের বাড়িতে চলে এসছে, বোনের বাড়িতে ছিল আর বোনের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসছে। তো এখন বাজে 9টা। আর দেখতে পাচ্ছ আমার ছেলে ডিম ভাজছে আর ওদিকে আমার মা এসছে বলে দিদুনের জন্য চা করছে। তো বায়না আমি চা করে দেবো দিদুনকে। তারপর ও চা করে দিল। আর আমার ভাই বউ দেখতে পাচ্ছ দুইজনা চা খাচ্ছে, আমার মা আর আমার ভাই বউ বলতেও অনেক দিন ধরেই আছে। ওর বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ির পাশেই ওর বাবার বাড়ি। তো ওকেও নিয়ে চলে যাবে একেবারে এসছে যতক্ষণ। তো তারপর দেখো আমি পুজোটা করে নিচ্ছি। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ মা এসছে, মা আবারও ফুল নিয়ে এসেছে। আমি তো বেড়াতে গেছিলাম, ফুল নিয়ে এসেছিলাম, আবারও মা নিয়ে এসছে পুজো টুজো করে। আর রান্না বান্না করে নিয়েছি। তো তারপর রান্না টান্না করা হয়ে গেছে, মা ভাত খায়নি আর আমি আমার ভাই বউ খেয়ে নেব। তো দেখো এই রান্না করেছি, ডাল, বাঁধাকপি চচ্চড়ি আর পেঁয়াজকালি, সিম আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা, ব্যাস নিরামিষ রান্না। তো এই খেতে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার ভাইবো বসে পড়েছে ভাত খেতে। আর দেখো আমি মা যখন থেকে এসে তখন থেকে রান্নাই করছিলাম, ওই জন্য আর স্নান টান করে না মাথা আঁচড়েছি না কিছু করেছি। তো এখন একটু রেস্ট নিচ্ছি বসে বসে। তো এখনই আমি মাথা টাথা আঁচড়ে আবার একটু সিঁদুর টিঁদুর পরবো। দেখতে পাচ্ছ আমার হালটা কী অবস্থা। তো তারপরে একটু বসে বসে একটু টিভি দেখছি মা আর আমি মিলে। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় চলে এসছে আমার মা পিঠে বানাতে। তো মা একটু চালের গুঁড়ি নিয়ে এসেছিলো, বাবার বাড়ির থেকে নিয়ে এসছে মা। তো সেটাই আমি আর দেখো আমি এই যে বোতলের ছিপি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এই গোল গোল করে কেটে নিয়ে কি করব বলো তো, তো ওই যে গোলাপ ফুলের মতো বানাবো, বানিয়ে এইগুলো ভাজবো, ভেজে আর মিষ্টি রসে ফেলবো। তো চিনি দিয়ে রসটা করে নেব আর চিনি দিয়ে রসটা করে নিয়ে এইগুলো ভাজা করে তেলে ভেজে নিয়ে আর রসে ফেলবো। তো বেশ ভালোই লাগে খেতে। তো এগুলো আমি কোনো দিন করিনি, তো প্রথম আমি চেষ্টা করছি, কেমন হবে আমি জানি না। তো এরকমভাবে গোলাপ আমি তৈরি করিনি কোনো দিন। তো দেখতে পাচ্ছ আমি একটু চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না, এক হাত দিয়ে করছি তো ওই জন্য। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি গোলাপটা তৈরি করেছি কিন্তু ভালো হয়নি। আর ওইগুলো করেছি দেখতে পাচ্ছ ওগুলো একটু সামান্য একটু ভালো হয়েছে। আর পিঠে খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আমার তো সত্যি কথা আমার তো খুব ভালো লাগে পিঠে খেতে। আর বেশিরভাগ আমার খুব ভালো লাগে পুলি পিঠে। পুলি পিঠেটা আমার খুব ভালো লাগে, তাছাড়া অন্য কিছু আমার তেমন ভালো লাগে না। তো দেখো আমার বানানো হয়ে গেছে আর মা কটা পাটিসাপটা তৈরি করে গেছে, করে আর ঘরে ওই চুষি পিঠে কাটছে আর টিভি দেখছে। আর দেখো আমি এগুলো ভেজে নিচ্ছি। তো ভাজার পর ওইগুলো রসে ফেলবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর লাল লাল করে একটু ভেজে নেব, মানে বেশি হুটোপাটা করে ভাজলে ওটা ছাড়িয়ে খুলে যাবে, ছেড়ে ছেড়ে যাবে, ওই জন্য ওর ওপরে দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি যাতে ওটা ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছ আর এই কড়াইটায় না আমার খুব ভালো লাগে এই কড়াইটায় কিছু ভাজা করতে, কেননা এই কড়াইটা অনেক দিনের কড়াই, আমার শাশুড়ির কড়াই। তো এটা দেখতে পাচ্ছ ওই জন্য কালি কালি হয়ে গেছে। তো এটা ক্ষয়ে ক্ষয়ে পাতলা হয়ে গেছে, গ্যাসটাও কম পোড়াই আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তেলটাও তেতে যায় তাড়াতাড়ি। ওই জন্য যে কোনো কিছু ভাজলে এটাই করি, বা মাঝের মধ্যে বা তরকারিও করে নিই এতে। তো দেখতে পাচ্ছ এইগুলো আমি তৈরি করেছি, ওই যে শঙ্কর মতো ডিজাইন করেছি, তারপরে ওই আরও শামুক এটা ওটা বলে ওই সবের মতো ডিজাইন করেছি। তো সবই একটু চিনি টিনি দিয়ে করেছি। আর মাখা সন্দেশ এনেছিলাম, ওই মাখা সন্দেশ দিয়েই করা হয়েছে, কারণ নারকেল নেই আমার শ্বশুরবাড়ি নারকেল গাছ আছে দুটো, কিন্তু এই মাঘ মাসের সামনে নাম আসছে কীর্তন, তো ওই কীর্তনে খরচ মানে কীর্তনে লাগাবে নারকেলগুলো, ওই জন্য আর নিইনি সেখান থেকে। তো কিনে আনা সম্ভব না, যেতে হলে অনেকটা দূরে যেতে হবে, ওই জন্য ভাবলাম যে মাখা সন্দেশ এনে তো ওটাই করি। আর সত্যি কথা মাখা সন্দেশ দিয়ে করলেও আরও নারকেলের থেকে ভালোই লাগে খেতে। তো কি বলো তো,
আর এমনি পিঠে নারকেল দিয়েই ভালো লাগে, নারকেল দিয়েই পিঠেটা করতে হয়। আর পৌষ সংক্রান্তি তো চলেই আসলো, ওই দিন তো পিঠে খেতেই হয়। তো ওই জন্য ভাবছি যে প্রত্যেক দিনই তো পিঠে খেয়ে নিচ্ছি, কারণ বাবার বাড়িতে গিয়েও পিঠে খেয়ে আসলাম, এখানেও খাচ্ছি। তো ওই দিন আর পৌষ সংক্রান্তির দিন আর বেশি খাবো না। তো ওই যে সরা পিঠেটা করতে হয় ওটা করব, আর ভাপা পিঠে করব, ব্যাস ওই দুটোতেই হয়ে যাবে। আর আমার শ্বশুরবাড়ির এখানে সব ডাল ডাল দিয়ে অনেক রকম পিঠে জানে। তো এখানকারের কিছু নিয়ম হ্যাঁ করব, মানে এই যে ডালের কী সব বড়া রসবড়া হ্যান ত্যান করে, ওগুলো কিন্তু আমার ভালো লাগে না একদম খেতে, তবুও করব এইগুলো। তো দেখতেই পাচ্ছ আমি এই যে ভাজা পিঠে এইগুলোকে বলে আন্দোসা। তো ওই আন্দোসা পিঠে আমি ভেজে নিয়ে আসলাম। সত্যি কথা ওই আন্দোসা পিঠে আমি কোনো দিন করিনি। তো আমি সব রকম পিঠে আমি বানিয়েছি, ওই আন্দোসা ভাজা পিঠেটা ওটা আমি কোনো দিন করিনি। তো মা গুলে রেখেছিল, পাটিসাপটা করেছে, তো একটুখানি ছিল, ওই জন্য ওই কটা দিয়ে আমি ওই আন্দোসাটা করে ফেললাম। আর দেখতে পাচ্ছ ঘরে মাছই মানে চুষি পিঠে কাটছে। তো এইগুলো আমি রেখে দেবো, কারণ এখন দুধ টুধ নেই, এবার ওই জন্য এটা রেখে দিয়ে পরের দিন সকালে করব। তো দেখো এখানে গোছানো হয়ে গেছে, থালা বাসন মেজে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল হয়ে গেছে। তো ওই যেগুলো রসে ভিজানো হয়েছে, তো সেগুলো সুন্দরভাবে ভিজে গেছে দেখতেই পারলে। আর মা এক্ষুনি বাড়িতে চলে যাবে, তো ওই জন্য এখন সকাল 8টা বাজে, 8টাও বাজে না, এখন সকাল 7টা বাজে। তো রান্নাবান্না করে দিলাম। তো মা 8:30 ট্রেন ধরবে, ওই জন্য দেখতে পাচ্ছ রাস্তায় চলে এসছে। তো এবার ম্যাজিক ধরে চলে যাবে। আর এই রাত্রিরেও না খেয়ে শুয়েছে মা, আবার সকালেও কিছু না খেয়ে বেরিয়ে পড়লো। আমি ভাত রান্না করেছি, ভাত তরকারি করেছি, আবার রুটিও করে দিয়েছি, শুধু চা খেয়ে চলে গেল। তো তারপরে দেখো আমার ছেলের স্কুলের জন্য বইগুলোই মলাট দিয়ে দিলাম, তো ওই স্কুলে চলে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি একটুখানি সাজুগুজু করে একটু বসলাম, আর কি করব। তো তারপরে আমি ওই যেগুলো চুষি পিঠেগুলো ছিল সেগুলোই আমি করে নেব। তো ওই জন্য আমি একটু ওগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর তারপরে চিনি দিয়ে ফুটিয়ে তারপরে আমি আবার দুধ ঢেলে দেব। আর এইটা করা হয়ে যাবে, তারপরে আমি আবার পুলি করব। আর মা তো চলে গেছে, মার কাছে একবারও ফোনও করা হয়নি। আর আমার মা এসেছিলো ডাক্তার দেখাতে এখানে। তো কি বলো তো, মার ভীষণ শরীর খারাপ, তো ওই জন্য এখানে ডাক্তার দেখাতে এসেছিলো, কিন্তু সেটা হলো না, তাই বাড়িতে চলে গেল। আর দেখতে পাচ্ছ আমার ছেলে আসলো স্কুল থেকে এসে কিছু জামা প্যান্ট না ছেড়েই ও ওদিকে সেই ধনেপাতা বেসন দিয়ে বড়া করছে, ভাত খাবে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আবারও পিঠে নিয়ে, মানে এই কালকের থেকে শুধু পিঠে খেয়েই যাচ্ছি, পিঠে খেয়েই যাচ্ছি, পিঠে খেয়েই যাচ্ছি। তো দেখতেই পারলে এক্ষুনি মানে ওই চুষি পিঠে যাকে বলে সেই পিঠেটা করলাম। আবারও চলে এসেছি, কড়াই চাপিয়ে দিয়েছি, এবার হবে পুলি। আর এই পুলিটা করে তারপরে আবার ওই দুধেই ফেলবো। তো দেখো আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি অল্প করে, আর এই চালের গুঁড়িটা গরম জল ফুটবে, আর ওই গরম জলের মধ্যে আর এটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, ওটা হালকা সেদ্ধ হয়ে যাবে। তো তারপর ওটা মেখে নেব, খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে হাত দিয়ে মেখে নেব ভালো করে, আটা মাখার মতো করে মেখে নেব। তারপর ওটা গোল গোল করে ওর মধ্যে একটু পুর দিয়ে নেব। আর শুনলে তোমরা হাসবে, পুরটা আমি তো নারকেলও পাইনি, আজকের মতো মাখা সন্দেশও নেই, তাই এই পুলিটার মধ্যে আমি 2টো লাড্ডু কিনে নিয়ে এসেছি, এনে আর ওর মধ্যে তাই দিয়েছি, জানি না কেমন লাগবে খেতে। তো দেখো আমি জলের মধ্যে দিয়ে দিলাম, ওগুলো সেদ্ধ করে নেব, সেদ্ধ করার পর একটু চিনি আর গুড় দিয়ে দেবো। আর কি বলো, তো দেখো এগুলো পায়েসের মতো হয়ে গেছে, আর এইগুলোও ওর মধ্যে দিয়ে একেবারে পুলি আর এই চুষি পিঠেগুলো একেবারে করব। তো হালকা ওটা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে আবার গুড় চিনি দিয়ে ফুটাবো, তো তারপর নামিয়ে ফেলবো। আর আমার মা
এসেছে। এবারও একটু আমার ভাইবোর জন্য গুড় আমার ভাই কিনে পাঠিয়েছে, তো ওখান থেকে আমাকে একটুখানি দিয়েছে। তো ওইটা দিয়েই এই পিঠে মিঠে করব। আর আমি যখন বাবার বাড়িতে গেছিলাম তখন মা কিনে দিয়েছিল, তো সেখান থেকেও খাওয়া হয়েছে, আর প্রত্যেকদিন রুটি গুড় খাওয়া হয়েছে। আর আমার বাবার বাড়ির ওখানে কি বলো তো, গুড় রস জাল দেওয়া হয়, তো ওখানে খেজুর গাছ আছে, তো প্রতি বাড়ি বাড়ি খেজুর রস করে গুড় জাল দেওয়া হয়। তো ওখানে গেলে খুবই ভালো হয়, খেজুর রসও খাওয়া যায়, গুড়ও খাওয়া যায়। আর আমি তো খুব গুড় খেতে ভালোবাসি, আর রুটি গুড় হলে আর কিছুই চাই না, আমি আর আমার বাবা, জানো তো। তো কি বলো তো, মা এসেছিলো, তো এবার মা আমাদের বাড়িতে এসেছিলো। আমি তো আগেই বলেছি যে মা ডাক্তার দেখাতে এসছে। এবার রাতে না খেয়ে শুয়ে পড়েছে। এবার সকাল উঠে আমি তো দেখালামই তো যে এই রান্না করলাম, তো সেসব রান্না করলাম। মা তো না খেয়েই বেরিয়ে পড়েছে, তো বাড়িতে গেছে, আর গিয়েই নাকি আবার শরীর খারাপ শুরু হয়ে গেছে। তো তারপরে আবার বাবা তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছিলো। তো এইমাত্র খবর এলো ভালো আছে, বাড়িতে চলে এসছে, ওষুধ টষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। তো মা আবারও আসবে আমাদের বাড়িতে, এসে আবার আমার হাজব্যান্ড একসাথে করে আবার নিয়ে যাবে ডাক্তার দেখাতে। মার এমনি অনেক দিন ধরে শরীর খারাপ, আর হচ্ছে ওই মার শরীর খারাপ বলতে কেমন হয়েছে, মুখে ঘা তো সারছে না, আর ওই মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, এইরকম বুকে যন্ত্রণা, মানে মার নানান রকম রোগ হয়ে গেছে। এই জন্য কোথাও গিয়ে থাকতে পারে না। তো এইরকম আসলো, এসে আবার চলে গেল, তো আবারও আসবে। সত্যি কথা, আমাদের ওদিকে অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক রকম ওষুধ খেয়েছে, কোনো তাতেই ওই যে ঘা, মুখের মধ্যে যে ঘা, ওটা সারছে না কোনো মতেই। তার জন্য আমরাই বললাম যে আমাদের এখানে আসতে, একসাথে করে নিয়ে কলকাতায় ভালো সার্জেন ডাক্তার দেখাবো। তো সেই জন্যই এসেছিল। তো সে তো শনিবার করে বসে, ওই জন্য আবার চলে গেল, আবার শনিবার করে আবার আসবে মা। এবার আমাদের বাড়িটাও অনেকটা দূর, তো আসতেও একটু সময় লাগে, কাছাকাছি হলে আবার আসলো গেল, অসুবিধা নেই। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে শেয়ার করতে। বাই বাই, টাটা।